মা বোন হলে চুল জমাইয়া রাখুন। ফেরিওয়ালা কলকাতার তাকে আসে চুল বিক্রি খড্ডা জানিয়া রাখিয়া গমা তালিমুল মুতাআল্লিম সেই কিতাবের মধ্যে লেখা চুল আপনি জমাইয়া রাখা পানির মধ্যে ফালাইতা না। রাত্রিবেলা মা বোন হলে মাথা আশ্রিতা নাম নিষেধ জায়জ আছে, তবে নিষেধ কইত্রা খান না আশ্রা খান বালাম। যে গড়ের মহিলা রাত্রিবেলা মাথা আশ্রিবা গড় উকুন ফড়বা, গড়ের মধ্যে চুল ফড়বাই, গড়ের মধ্যে গরিবিয়ে দেখা দিব। এর লাগি মা বোনকলে গড়ের মধ্যে মাথা খান্তা আশ্রিতা না, চুল ইগিসান দয়া করিয়া বেচিবা না, শরীরের অঙ্গ বিক্রি করতা না, আগুন দিয়া জ্বালাইতা না, উড়া পাড়ার মধ্যে আউরিও ফেলাইবা না। একটা লাইনে মাথার চুল ডে হেফাজতে আপনার আমার রাখতাম। আমরার চুল খাটনেওয়ালা নাই, গতিকে সেলুনও যায় হিসাবে চুল আপনি পালা খাটার পরে চুলটা জমাইয়া এক জায়গার মধ্যে রাখা উত্তম, কারণ আমরা চুল কাটনেওয়ালা বেশ পাওয়া যায় না, গতিকে আমরা সেলুনে গিয়ে চুল কাটি। মা বোন অগলোর তো খাটার হুকুম নাই, তবে মা বোন অগলোর যেগুলা চুল মাথার থাকি বাইর ছিঁড়ে এগুলা মহিলা হলে আল্লাহকে ওয়াস্তে বিক্রি করবা না। আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া দেওয়ান ও দামা ওয়া লাহমাল খিনজির, শুকরের মাংস খাওয়া আমরার লাগি জায়েজ না হারাম। শুকরের মাংস খাওয়া জায়েজ না হারাম, অবশ্যই আমরা খাই না। কিন্তু বাইরা অনেক মার্কেটও গেলে দেখবা হিলস এরিয়া শুকরের মাংস বিক্রি হয়। আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া এইগুলা জিনিস খাইবা না। তবে আমি একদিন একটা পোস্ট দেখলাম, কোল্ড্রিঙ্কর মধ্যে কোকা কোলা যেটা আছে বা পেপসি যেটা আছে এগুলা বানাইতে সময় শুকরের তেল জাতীয় জিনিসগুলা মিশ্রিত করে। এর লাগি তার জিনিস কিছু পরহেজ করক, কোল্ড্রিঙ্কর মধ্যে খাওয়ার থাকি বিরত থাকক। বালা যেটা বাইর হইছে লেম্বুর পানি, বালা শরবত আছে বাইর, ওগুলা খাইন। আপনার জীবনে যেগুলা বিশেষ করিয়া বাইরা রাষ্ট্রের মধ্যে বনিয়া আসে, বেগুলা প্রোডাক্ট আমাদের ইন্ডিয়ার মধ্যে আসে, কোল্ড্রিঙ্ক জাতীয় জিনিস যুব সমাজ বাইয়ান একটু কম খাওয়ার চেষ্টা করবা। একটা বর্তমানে দেখবাই এনার্জি একটা বাইর হইছে লাল কালারের একটা বোতল, স্ট্রিং কইনা নিঠারে স্টিং। একটা ছেলের লিভারও শেষ হয়েছে, কিডনিও শেষ হয়েছে, জোয়ান ছেলে। শিলচরের ডাক্তারে কইল বলে তোমার জীবনে কি খাইছো? মাত্র 22 বছর বয়সের ভিতরে তোমার লিভার শেষ, 22 বছর বয়সের ভিতরে তোমার কিডনি শেষ। কারণটা কিতা বুঝতাম পারলাম না। অবা যুবক, তুমি কি জিনিসটা খুব বেশি তোমার জীবনে খাইছো? তুমি কোনো নেশাযুক্ত জিনিস খাইছো নি? বলে না। কিতা খাইছো কসাই? বলে খুব বেশি স্টিং একটা খাইছি কোল্ড্রিঙ্কর মধ্যে। এগো খুব হুশ করবা, এগো খুব আর্জেন্ট কাম করে, জেলা ক্ষতিওয়ালা। কেমন খাইছো? বলে রোজ 2-3টা 4টা আমি খাই। কেমন দিন থাকি খাও? বলে প্রায় বৎসর দিন থাকি লাগাতার এইভাবে খাই। এটার উপরে আমি অভ্যস্ত হয়ে গেছি, এটারে আমি খুব বেশি পছন্দ করি। ডাক্তারে পরে এটা রিচার্জ করিয়া দেখছে কোল্ড্রিঙ্কর মধ্যে যেটা স্টিং যেটা, এটা খুব বেশি লিভারের মধ্যে প্রেশার ফেলায়, বড় জলদি হজম করে। প্রথমে গেছে তার লিভার, আর লিভার দুর্বল হওয়ার পরে কিডনির মধ্যে প্রেশার পড়ছে। কিডনি বেশ সাপোর্ট করতে পারছে না, কিডনি বেশ লোড লইতে পারছে না। 22 বছরের যুবক ছেলের দেখা যায় 2টা কিডনি একলগে গেল গিয়া। এর লাগে আল্লাহকে ওয়াস্তে এটা কিছু জিনিস গরম বেশি লাগে, গরমের দিন আর না হচ্ছে গরমের দিন আর আল্লাহকে ওয়াস্তে এটা কোল্ড্রিঙ্ক তা কিছু কম খাক্কা আনলে সবর লাইফ আছে, জীবনের মূল্য আছে। একসময় বেশি গরম লাগছে মোটামুটি খান, আর নাইলেও যেটা বাইরা প্রোডাক্ট কিছু জিনিস আছে এটা আমরা লাগে বহুত ক্ষতিকর, বুঝিয়ান না। খাইয়া আর খাই কোনো সময় খাইছেন একটা লাইনে খাই আপনার ক্ষতি করবে। বিভিন্ন এটা বেশি ঠান্ডা খাইলে গলাতে এফেক্ট হয়, টংসিলর প্রবলেম হয়, ফেরেঞ্জাইটিস রোগে দেখা দেয়। এর লাগে এটা জিনিস খাওয়া কমাক্কা, যে জিনিসটা আমরা লাগে ক্ষতিকারক এটা কমায়। আল্লাহর বান্দাগান এর লাগি বিশেষ করিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে আরো কিছু জিনিস আছে আমরার লাগি ব্যবহার করা হারাম। সোনা যেটা আছে এটা আমরার লাগি বিলকুল ব্যবহার করা ইয়া থাকছে কি হারাম। খাল লাগি পুরুষের লাগিয়া, মহিলাদের জন্য যায়। পুরুষে কোনো সময় মহিলাদের যেটা জিনত এটা পুরুষে ব্যবহার করতো না। আমরার দেশ কিছু ছেলেদের হাতের মধ্যে চুড়ি পাওয়া যায়, গলার মধ্যে সরা পাওয়া যায়, বাইরে ওগুলা খুলকা ইটয়া থাকছে গে মহিলাদের জিনত। আর মহিলারা পুরুষের জিনত যেটা আছে
কাপড় যেটা আছে এটা আল্লাহ কে ওয়াস্তে ব্যবহার করতে না। এক অন্যর লাগি এটা ব্যবহার করা হারাম, আল্লাহকে ওয়াস্তে এই ধরনের জিনিস থেকে আমরা বিরত থাকতাম। পুরুষে দেখো কাম যত সুন্দর করিয়া পুরুষের জীবনে তার চুল রাখো কাম, চুলও খালি ডিজাইন করুক কাম, মানছে তানোর সুন্দর হইতা নাই। চুল যত লম্বা করক্কা, যত ধরনের ডিজাইন করক্কা, মানুষ কইবা বয়স যদি হয়ে যায় তারপরে কইবা খানোর মস্তা নাইজন কইবা না। চুল যদি ডিজাইন করেন বয়স 50-60 হয়ে আসছে, এর বাদে কইবা খানোর মস্তা নাই জানো, ও মাঝে মস্তানু কইবা। পুরুষের সৌন্দর্য ইয়া থাকছে গে দাড়িত, নবীর সুন্নত যদি রাখিলেন অটোমেটিক সৌন্দর্য দেখা দে, সম্মান আল্লাহ জমিনে বাড়াই দিলায়। আর মহিলাদের সৌন্দর্য হইল চুল, মহিলা যদি চুল কাটে যত খাটিয়ার ডিজাইন করক কোনো সুন্দর নাই। বাংলাদেশে অতি শিক্ষিত মহিলা তসলিমা নাসরিন চুল খাটিয়ার ডিজাইন কষলা মহিলার জমিনে সম্মান নাই। ভাই মুসলমানের লাগে বিশেষ করিয়া দয়া করিয়া কিছু জিনিস আছে আমরার লাগে হারাম, হারাম তাকি বাঁচিয়া থাকার আমরা চেষ্টা করতাম। আহলে আরবের মানুষ আল্লাহর রাসূলকে বিভিন্ন সময় প্রশ্ন করতাম, আমার নবীর আল্লাহ জানাইয়া দিলা, ও নবী আপনারে বিভিন্ন সময় প্রশ্ন করাইব, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, ও নবী আপনার প্রশ্ন করাইব কিছু হারাম সম্পর্কে, কিছু জিনিস সম্পর্কে প্রশ্ন করাইব। খামর মানে মদ সম্পর্কে প্রশ্ন করাইব, মাইসির সম্পর্কে প্রশ্ন করাইব। মাইসির শব্দের অর্থ হইল গিয়ে জুয়া। ও নবী আপনার এই দুইটা জিনিস সম্পর্কে প্রশ্ন করাইব, আপনি তাদের উত্তর দিয়ে কুল হইবা ফিহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন্নাস। এই যে দুইটার নাম হইলায়, এই দুইটা যে নাম হইছ মদ এবং জুয়া, এই দুইটা কিন্তু বড় গুনাহ। এটা ইনসানের কোনো ধরনের নফা নাই, মানাফিউ লিন্নাস, ইনসানের কোনো নফা নাই, ইনসানের কোনো ফায়দা নাই। কিছু সময় ফায়দা আছে মনে হয় না, খাইয়ালে কত সময় শরীরে একটা জোয়ান খিয়ায় আয় না না খাওয়ার পরে জোয়ান খিয়ায় বলে, এটা তো উপস্থিত জোয়ান খিয়ায়। যে জিনিস বড় ক্ষতিকারক, প্রত্যেকের লাগি বড় ক্ষতিকারক, এইগুলা লম্বা আলোচনা, তবে এইগুলা আমরার লাগি বিলকুল অবৈধ, জায়েজ নাই। মদ এবং জুয়া দুইটা সম্পর্কে অন্য আয়াত আইছে, তীর খেলা সম্পর্কে আইছে অন্য আয়াত। তীর খেলা চলে না আমরা দেশ, তীর খেলা এটাও আমরার লাগি নিষিদ্ধ হয়েছে। আল্লাহর বান্দেগান দেখকা বিশেষ করিয়া আমার নবীরে যখন তারা বিশেষ করিয়া প্রশ্ন করলা, হ্যাঁ নবী মদ এবং জুয়া মানেটা কি, মানে খমর এবং মাইসির মানে কি? নবী তাদের উত্তর দিছেন, এর লাগি মদ এমন নিকৃষ্ট একটা জিনিস, এটা এক সময় আগে আমরা লাগে খাওয়া বৈধ ছিল, এখন অবৈধ নিষিদ্ধ করে খেনে করা হইল। এটা খাইলে মানুষ মাথা লই যায়, মানুষের মাথায় কাজ করে না, মানুষের মুখটা নাপাক হয়ে যায়। এর জন্য আমরা মুসলমানদের জন্য বিলকুল সেটা নিষিদ্ধ, কখনো আমরা মদ আমরা খাইতাম না, বিলকুল হারাম। যে বাবা যারা খাইতা লুকাইত অবস্থায় জানিয়ে রাখবা, মদ খানেওয়ালা ব্যক্তির লিভার ক্যান্সার বেশিরভাগ হয়। মদ খানেওয়ালা ব্যক্তি কম বয়স মানুষ নষ্ট হয়ে যান, বেমারি হয়ে যায়। মদ খানেওয়ালা ব্যক্তির ব্যবহার সুন্দর থাকে না, মুখের ভাষা সুন্দর থাকে না। গ্রামের মানুষের লাগে কিলা মাতিতা, বাড়ির মানুষের লাগে কিলা মাতিতা, সে বুঝতে পারে না বাবার লাগে কিভাবে কথা কইত, মানুষের সঙ্গে কিভাবে কথা কইত, তখন তার দিমাগে কাজ করে না। রাস্তাঘাটে মানুষের সঙ্গে দুর্ব্যবহার করে, ইহা তককে সে বাড়ির মধ্যে যাওয়ার পরে বড় দুর্ব্যবহার করে। দেখবা কোনো কোনো জায়গাত কোনো ছেলে মদ পান করা শিখিলাইছে, বা কিংবা তো সে বিবাহিত পুরুষ ঘরে স্ত্রীরে জিজ্ঞাসা করিয়া দেখবা মদ খানেওয়ালা গড়র মহিলা হল স্বামীরে লইয়া বড় কষ্ট জিন্দগি কাটাইতরাম। খালি মুসলমান নাই, সনাতন ধর্মের মানুষ যারা হিন্দু বায়ান মাঝে মধ্যে পাওয়া যায় মদ খানেওয়ালা রাস্তাঘাটে পাওয়া যায়, অটোমেটিক প্রমাণ পাওয়া যায় মধুরির কোনো সম্মান ইজ্জত জমিনের মধ্যে নাই। রাস্তার মধ্যে মানুষে দেখলে মধুরি কয়, কুটুম বাড়ি গেলে মধুরি কয়, সমাজে তারে মধুরি কয়। এর লাগে মদ খানেওয়ালার সম্মান ইজ্জত বিলকুল জমিনের মধ্যে থাকে না। মানুষের কাছে সে নিকৃষ্ট খারাপ, আর আল্লাহর কাছে সে একবারে মানে খারাপ। এটাও নেশা খানেওয়ালা, এটা হারাম। জুয়া যেটা আছে জুয়া খেলানি এটা নিষিদ্ধ।
আমাদের দেশে কোনো কোনো জায়গার মধ্যে জুয়ার দান বসে, জুয়া খেলায়, তাস দিয়ে খেলায়, জুয়া খারে কয় মানে খেলার মাধ্যমে টেকা তৈয়া, সোনা তৈয়া, রূপা তৈয়া, যেটা দিয়ে খেলা ওটা জুয়া। এইভাবে আমাদের দেশে কিছু জায়গার মধ্যে খেলা হয়। এই যে খেলার কারণে যেটা খেলা ইয়ান্ডা এটা খাওয়া আমরার লাগে যাইজ না, হারাম। আর জুয়া খেলা যেটা বিলকুল আমরার লাগে হারাম। এর লাগে বায়ান বিদেশ পাড়ি যাইবা, বিভিন্ন জায়গায় যাইবা, আল্লাহকে ওয়াস্তে জুয়ার দান দেখলে, জুয়ার আড্ডা দেখলে সরিয়া দেখার চেষ্টা করবা। এটা একটা নেশা, যে নেশার কারণে মানুষের জিন্দগি একবারে বরবাদ হয়ে যায়। দুই একদিন খেলাইবা, খেলার পরে কইবা বলে এইটার তো লাভ আছে রে, খালি পয়সা দিলে পয়সা আয় না, না বলছে পয়সা দিলে পয়সা খাম গাছ দিয়ে কিতা করতাম। ওটা চিন্তা ধারণা করিয়া জুয়ার দানের মধ্যে নেশা হয়ে যাইব, এমনভাবে সে জুয়া খেলা আরম্ভ করব। খেলাইতে খেলাইতে এমন নষ্ট হইবে, এমন বরবাদ হইব। ওরে আল্লাহর বন্দেগান, যার জন্য দয়া করিয়া জুয়ার দান থাকি আমার বায়ান বাঁচার চেষ্টা করবা। অন্য আয়াতের মধ্যে আল্লাহর যাতে ঘোষণা করেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব। খমর শব্দের অর্থ হইল গিয়া মানে মদ, মাইসির শব্দের অর্থ হইল গিয়া জুয়া, আনসাবদি শব্দের অর্থ লইছুন বুড়ে তীর খেলা। তীর খেলা যেটা আমাদের দেশের মধ্যে চলতে আছে, সেই তীর খেলাটা আমরা লাগি বিলকুল খেলা হইয়া থাকছে কি হারাম। এটা মুভ করবা না। বাইরে জিন্দগির মধ্যে আল্লাহ আপনার শরীরের মধ্যে সুস্থতা দান করছে, জ্ঞান দান করছে, জ্ঞানটারে কাজে লাগাইন, শরীরটারে কাজে লাগাইন। আপনি কাজ কাম করেন, প্রয়োজনে আপনি ব্যবসা বাণিজ্য করেন, যে কোনো প্রকারে আপনি চলার চেষ্টা করেন। কয়েকটা জিনিস থাকি বিরত থাকুন। দুনিয়ার জমিন আখতা দনিওয়াত লাগবা না। আখতা যারা দনিওয়াত লাগছন, এরা বেশিরভাগ বিপদগ্রস্ত ইয়া জেলের মধ্যে আসন কিনা। আজকে বরাক ভ্যালিতে কত মানে শোনা যায় মাঝে মধ্যে সরকারে কঠিন পদক্ষেপ নিছে, খালি ড্রাগস ব্যবসায়ী যারা আসন এরারে দরপাকড় করা হর কিনা। ড্রাগস যারা ইচ্ছার নেশাযুক্ত জিনিস, এটা যারা সেবন করে, এটা মানুষের জীবনে বড় ক্ষতি করে। ড্রাগস বিভিন্ন রকমের ব্যবহারকৃত জিনিস, যেটা নেশাযুক্ত জিনিস খাইলে মানুষের লাইফ বরবাদ ধ্বংস হয়। এর লাগি যেটা আমরার লাগি খাওয়া নিষিদ্ধ, এটা ব্যবসা আমরার লাগি নিষিদ্ধ। আমাদের দেশের মধ্যে কিছু জায়গা শোনা যায় এই ধরনের ব্যবসায় জড়িত, প্রথমে বোঝা যায় না, হঠাৎ পুলিশে ধরলে পরে প্রমাণ পাওয়া যায়। তবে ধরা খাইন খারা জানেননি, মাঝখানোর এরা এদের বুঝা নেই, কন্ট্যাক্ট করো। মেন গুড়ি মালিক যে ইগু বাড়ি গুয়া, ইগুর খবরও নাই, ইগুন ধরা খাই না। ও মাঝখানো বেফত হরিয়া খালি ড্রাইভার গুয়ার লগর বাউনি যে গগু মারে, লগে বাউনি মল্লম ড্রাইভার কোথা মল্ল বলে কিলা মল্ল ধরা খাইল। আজ তাকি কয়েকদিন আগে শুনলাম মিজোরামের সরকারে কয়েকজন ডাক সহ 10 লোক এরারে 12 বছর পর্যন্ত বাইরে সাজা দিলাইল। শুনি অবাক হয়ে গেলাম। আজ তাকি মাস থেকে 1.5-2 মাস পূর্বে শুনলাম করিমগঞ্জ জেলা কারাগারে আমাদের মহামান্য আদালতে একটা সাজা দিল। 3 জন মহিলা, 2 জন পুরুষ, 5 জনরে 10 বছর করিয়া সাজা দিল। বাইরে এক তো দুনিয়ার জমিনের মধ্যে কষ্ট করবা, 2 নম্বরে জমিনের মধ্যে লজ্জিত হইবা, শরম পাইবা, বড় কষ্ট করবা। আর এটা হারামকৃত ব্যবসায়ীটার তাকে পরহেজ করার চেষ্টা করবা। বর্তমান সময়ের মধ্যে আমরা হারাম কি জিনিস বুঝিয়ার না, মনের ধারণা হয়তো বলে কয়দিন খামাই করিলাই বাদে তৌবা করিলাই ইলা মনের মধ্যে ধারণা নিও না। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, সে আয়াতের ব্যাখ্যাত লেখছেন হাসান ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন ব্যক্তি। তাই একদিন রাস্তার দিকে হাঁটিয়া যাওয়ার সময় একজন ব্যক্তির কইলা, ও বন্দা, জমিনত তৌবা কর বলে আগে দি কর্মী ব্যক্তি কইল। আরেকজন ব্যক্তির বাইলা কইলা, ও বাম, জমিনত তৌবা বেশ করিও, তৌবা করাটা আল্লাহ বড় পছন্দ করে, মানুষের গুনারে আল্লাহ মাফ দেয়। সে কইল, ইতা বহুত বাকি আছে কর্ম, বহুত দিন বাঁচিমু, বুধবাই প্রাণী ইলা থাকতে পারে চিন্তা, আমরা বহুত দিন বাঁচিব, আরো পরে করব, এই চিন্তা ধারণা মনের মধ্যে আল্লাহকে ওয়াস্তে আনবা না। বাবা আখার কোন সময় আল্লাহর হুকুম হইব আজরাইল আসবা, জান কবজ করবা, কলিমা পড়ার নসিব হইতে পারে কিনা, যার কারণে তওবা সব সময় করার জন্য আমি আপনার আমার চেষ্টা করতাম। বাশির গাফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি শুনছি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন, আমি শুনছি
বলে প্রতিদিন রাত্রিবেলা তুমি তাই ঘুমাইবার সময় চিন্তা করিয়া তুমি তাই ঘুমাইও আজকের দিনটা কাটাইলাম, এই দিনের মধ্যে কেমন ইবাদত বন্দেগী করলাম, এই দিনে কেমন গুনাহ করলাম, এইভাবে চিন্তা লাগাও রে বান্দা, তারপরে তুমি জমিনের মধ্যে ঘুমাও। এর জন্য বাশির গাফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজে বর্ণনা করছেন। এর জন্য দয়া করিয়া হারাম কিত খাস থাকি আমরা বাঁচিতাম, চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকরে তৌফিক দিতা সবে হোক, আল্লাহুম্মা আমিন। এর জন্য আল্লাহর বান্দাগণ, আমাদের দেশের মধ্যে আছে কিছু জিনিস যেগুলো আমরা বন্ধ করি না। কোরআনের মধ্যে আছে হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ইলা আখিরিল আয়াত। একজন পুরুষের পক্ষে 14 জন মহিলা বিবাহ করা হারাম। পুরুষে বিবাহ করতে পারেন না, এই মহিলারে পুরুষের সঙ্গে বিবাহ দেওয়া হইতো না। যারা বিবাহ করা হারাম জানিয়া রাখবা, মুহররিমাতের মধ্যে মরলে এরার মুখ দেখতে পারবা এখন্যে। আজকে যখন মা বিবাহ করা হারাম, মা মরছন আমি তার মুখ দেখতাম, আমি আওলাদে মুখ দেখতাম। আপন বোন মারা গেছেন, আপন বোন তো বিবাহ করা হারাম, এর মারা যাওয়ার পরে তান আমি মুখ দেখতাম বাড়ি। আমি কি করতাম, আমার শাশি বিবাহ করা হারাম, ফুফু বিবাহ করা হারাম, মই বিবাহ করা হারাম, বাতিজি বিবাহ করা হারাম, বাতিজির ঘর নাতিন বিবাহ করা হারাম, ছেলের বউ বিবাহ করা হারাম। আল্লাহর বন্দেগান আপন মেয়ে তো বিবাহ করা হারাম। এইভাবে যারা বিবাহ করা হারাম, এরা মরণের পরে এরার মুখ দেখতাম পারি, ওরাও আমার মুখ দেখতে পারেন। কিন্তু জানিয়া রাখেন, সাসার ঘরের বোন বিবাহ করা যায়, ফুফুর ঘরের বোন, মামুর ঘরের বোন, গ্রামও কোনো একজন মহিলা বিবাহ করা যায়। এই গ্রামের কোনো বোন মারা গেল, সাসার ঘরের বোন মারা গেল, আমি নিজে মারা গেলাম, আমার সাসার ঘরের বইনে, ফুফুর ঘরের বইনে, মামুর ঘরের বইনে আমার মুখ দেখত না। আর আমার বইনও মারা গেলে আমিও মুখ দেখতাম না, দেখাইতাই না। নিষিদ্ধ করা হয়েছে শরীয়তের বিধান। আমরার দেশে কইবে একবার দেখিলে কিচ্ছু নাই, বা আমার মাঝে বদনজর কিচ্ছু নাই, বুঝাইছে মানুষ মরিয়ালে আর বদনজর রইব কইছে। কিন্তু কোরআনে নিষেধ করছে, তুমি তান যাইতাই না, দেখতাই না। গ্রামের একজন দাদা মারা গেছেন, এই দাদা কিন্তু তোমারে বিবাহ করতে পারবা তাই। মা বোন হলে কইবাই বেটা দাদা বুড়া বেটা দেখলে কি হয়েছি, এটা আউরি মেসা ওগুলোর খালি মুসলা আউরি দেখাও রে বা দেখাও, দেখরা তো দেখরা কই হা রে বা দাদা দেখি একবার আতাইয়া দে, ও ভালো আত দিতে আউযুবিল্লাহ করল কিছু মা বোন হলে। এর লাগি দয়া করিয়া মা বোন হল জীবনে পর্দা করো, যতটুকু সম্ভব তোমাদের জীবনের মধ্যে এই জিনিসটা পরহেজ করার চেষ্টা করো। আমরা যুবক ছেলেরা যারা আছি বা আমরা পুরুষ লোক সবাই যারা আছি, এইভাবে কোনো মহিলা মারা গেলে মুখ দেখা তাউরি যাইতাই না। যে মহিলা মুহররিমাত, মহিলারে আপনি মুখ দেখক কা বাধা নাই। আপনার শাশি, আপনার বহু, আপনার মই, আপনার মা, আপনার আপন বোন আপনি দেখতে পারবা। আপনার মেয়ে মারা গেছে, ছেলের বউ মারা গেছে, ছেলের বউ তো বিবাহ করা আপনার জন্য বিশেষ করিয়া আরাম। আল্লাহর বন্দেগান এর লাগি দয়া করিয়া দুধমা বিবাহ করা হারাম, দেখতে পারবা মুখ, কোনো অসুবিধা নাই। এই জিনিসটা আমাদের দেশের মধ্যে খুবই প্রচলন, ওটা সারাই বন্ধ করো কাম। ও শাশির মাত আছে, শাশি সম্পর্কে দেখো কাম বাঙ্গা হিসাবে যখন ইয়াদ করিয়া দিছন, শাশি তো বিবাহ করা হারাম। কিন্তু চাচা যদি সেই শাশিরে যদি একবারে তালাক দিয়ে একবারে যদি সাফ করিয়া বিদায় দিলাই, ও ক্ষেত্রে গিয়া কোনো দিন সেই শাশিরে যদি খেসা বিবাহ করিলাইতে পারব। এর লাগি শাশিরে আবার নিষিদ্ধ করা হয়ে গেছে গিয়া, যার জন্য আল্লাহর বন্দেগান কিন্তু চাচার দেখতে চাচি আসুন এনরে বিবাহ, এই অবস্থায় আপনি তো বিবাহ করতে পারতাই নাই, পারবানি তো চাষির বিবাহ করতাম। চাচার বউ চাচা আবার আসুন তার মধ্যে ছাড়ছই না। এর জন্য আল্লাহর বন্দেগান দয়া করিয়া এই জিন্দগির মধ্যে আমরা এই ধরনের হারাম কাজ থাকি বাঁচার চেষ্টা করতাম। এখন তুড়া আলোচনা যায়, হারাম খাইলে কি হয় ক্ষতি হয়, তুড়া আলোচনা যায়। ও যে আয়াতে করিমা পড়িছিলাম, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, ও আয়াতের ব্যাখ্যার মধ্যে তাফসীর ইবনে কাসির লেখছেন, রাসূলুল্লাহর এক সাহাবী যার নাম হলো সাআদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী আল্লাহর রাসূল